শুরুতে যে খবরে নজর রাখবো, দিবালোকে ছুরি মারার ঘটনা, কুপিয়ে খুনের অভিযোগ এক যুবককে। টিটাগড় পুরসভার 13 নম্বর ওয়ার্ডের ঘটনা। খড়দহ ও টিটাগড় থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। দোলের দিন ছুরি আঘাতে খুন এবং ইতিমধ্যেই আটক করা হয়েছে একজনকে। ঘটনাস্থলে খড়দহ এবং টিটাগড় থানার পুলিশ এসে এবং তারা গোটা ঘটনাস্থল পর্যবেক্ষণ করে। প্রকাশ্য দিবালোকে ছুরি মারার ঘটনা, কুপিয়ে খুনের অভিযোগ এক যুবককে। আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, দোলের দিন ছুরি আঘাতে খুন যে খবর বেশ কিছুক্ষণ আগেই আমরা দর্শকদের দিচ্ছিলাম এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, গোটা ঘটনা একজনকে আটকও করা হয়েছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত অভিযুক্তদের আর কোনো অভিযুক্ত জড়িত রয়েছে কিনা এই বিষয়ে কি জানা যাচ্ছে? কি কারণে খুন, এর নেপথ্যে কি কারণ রয়েছে, কি জানা যাচ্ছে সব মিলিয়ে? দেখো ভাস্বতী, এই মুহূর্তে আরজিকরে দাঁড়িয়ে রয়েছে এবং বলতে হবে রঙের উৎসবে রক্তাক্ত টিটাগড়। এবং আমরাই কিন্তু প্রথম খবর ব্রেক করেছিলাম কলকাতা টিভিতে। আমরাই কিন্তু বলেছিলাম যে এই যে অমর চৌধুরীর আকাশ, সেই যুবককে কিন্তু অপর 3 জন যুবক টিটাগড় এলাকার, সেই 3 জন যুবক পুরনো বিবাদের জেরে এবং বলা যেতে পারে পুরনো শত্রুতার জেরেই ধারালো অস্ত্র দিয়ে কিন্তু এলো পাথারি কোপ মারতে থাকে তার শরীরে এবং যার জেরে কিন্তু গুরুতর জখম হন তিনি। তারপর 3টি হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর শেষে যখন আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাকে এই হাসপাতালে মৃত বলে ঘোষণা করা হয়। এবার ঘটনা কি হয়েছিল এবং অভিযোগ যাদের বিরুদ্ধে, তাদের নাম তোমাদেরকে বলে রাখবো। অভিযোগ পবন এবং রাজ এবং কানাই, এই 3 জন যুবকের বিরুদ্ধে অভিযোগ। আজকে কিন্তু রঙের উৎসব, সেই রঙের উৎসবে টিটাগড়ে 13 নম্বর ওয়ার্ডে মেতে উঠেছিলেন অমর চৌধুরী সহ তার সহযোগী বন্ধুরা। সেই সময় দেখা যায় পবন, রাজ এবং কানাই, এই 3 জন যুবক আসে এবং পুরনো শত্রুতার জেরেই কিন্তু অমরকে হুমকি দেয় এবং তারপর তাকে কিন্তু ধাক্কাধাক্কি করতে থাকে। পরবর্তীতে অমর কিন্তু বাড়ি চলে যায়, সেই বিবাদ মিটে যায়। তারপর দেখা যায় ফের যখন অমর সেই 13 নম্বর ওয়ার্ডে সেই ঘটনাস্থলে আসে তখন কিন্তু এই যে 3 জন যুবক পবন, রাজ এবং কানাই এলো পাথারি ছুরির আঘাতে অমর ওরফে আকাশ চৌধুরী তাকে কিন্তু আঘাত করতে থাকে। ইতিমধ্যে আমি অনুরোধ করব সেই ঘটনাটা দেখানোর জন্য। দেখো, আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি, আরজিকরে আমরা রয়েছি। এই মুহূর্তে আরজিকরে কিন্তু অমর চৌধুরী আকাশ, তার যে পরিবারের লোকজন তারা কিন্তু ইতিমধ্যে এসছে, তারা আত্মীয় পরিজনের এখানে কিন্তু রয়েছেন। অর্থাৎ বলা যেতে পারে বেশ কিন্তু উত্তেজক পরিস্থিতি এবং তারা যথেষ্টই ভীত হয়ে রয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবং তারা কার্যত চাইছেন যে যেন শাস্তি হয় অবিলম্বে। দাদা, কি হয়েছিল আজ টিটাগড়ে? কি হয়েছিল দাদা? আমি ছিলাম না। কি আমরা আতঙ্কিত, ঘটনা ভয় লাগছে? না, ভয় তো লাগবেই স্যার। আমি আরো কথা বলে ভাই, এই যে ঘটনাটা ঘটলো, আমরা লাইভে একদম দেখাচ্ছি যে এই যে ধরনের ঘটনাটা ঘটলো, কতটা আতঙ্কিত তোমরা? আমরা খুবই আতঙ্কিত। ওরম ক্রিমিনাল যে ঘুরে ঘুরে বেরোচ্ছে, সবার অশান্তি করছে, পাড়া ছেলেগুলোকে অশান্তি, আর পুজো পরবে অশান্তি। ওই পবন বলে ছেলেটা, ওই কানাই ছিল আর রাজ ছিল। ঘটনাটা বলতে গেলে ওই যে ওকে মেরেছিল ওই টাইমে আমি দেখিনি, কিন্তু যখন ওরা এসে পাড়াতে অশান্তি করেছিল তখন দেখেছিল। হ্যাঁ, ক্রিমিনাল, ওই পবন ক্রিমিনাল। পাড়ায় কি যখন তখন যার তার দিয়ে টাকা ছিনতাই করে তোমার ফ্যাক্টরিতে ছিনতাই করে। আসামি আছে, ও অনেক বড়, এর আগে 6-7 বছর জেল খেটে এসেছে। এই যে আসামিরা এইভাবে ঘুরে বেড়াচ্ছে, এটা তো তোমরা আতঙ্ক লাগছে না যে আসামিরা হঠাৎ করে ঘুরে বেড়াচ্ছে? আতঙ্ক লাগবেই স্যার, আতঙ্ক কেন লাগবে? এরম ক্রিমিনাল, ওদের কিছু ভয় নেই, যাই খুশি করতে পারছে। আমি পুলিশ দিয়ে এই আবেদন করবো, ওকে এরম শাস্তি তার জীবনে এরম করে না। সুতরাং দেখো, পুলিশের কাছে আবেদন করছেন এলাকার স্থানীয় মানুষেরা যারা প্রত্যক্ষদর্শী ছিল এবং যারা সেই সময় কিন্তু আকাশ চৌধুরী তাকে কিন্তু আরজিকরে এই মেডিকেল হাসপাতালে কিন্তু নিয়ে এসেছিলেন। তারা বলছেন এই প্রবণ কিন্তু দুষ্কৃতী এবং এলাকায় বিভিন্ন সময় ঝঞ্ঝাট থেকে শুরু করে ঝুটঝামেলা বিভিন্ন কাজে যুক্ত কিন্তু এই পবন। অর্থাৎ এই পবন যে ছেলেটি রয়েছে সে কিন্তু ক্রিমিনাল। ইতিমধ্যেই খড়দহ থানার পুলিশ কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনাস্থলে ডিসি সেন্ট্রাল তিনিও পৌঁছান। যেমনটা পুলিশ সূত্রে খবর ভাস্বতী, ইতিমধ্যে যে আপডেট উঠে আসছে যে পবন বলে যে যুবক, যার কথা বারবার উঠে আসছে, যার বিরুদ্ধে অভিযোগ ছুরি চালানোর ঘটনায়, সেই পবনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে খড়দহ থানার পুলিশের তরফ থেকে এবং গোটা ঘটনায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই
তদন্ত শুরু করেছে এবং এই ধরনের ঘটনায় কিন্তু এলাকায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং পুলিশ বাহিনী এলাকায় কিন্তু মোতায়েন করা রয়েছে এবং এই যে ধরনের ঘটনায় এলাকার যারা স্থানীয় বাসিন্দা তাদের যেমনটা বক্তব্য, তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত। আতঙ্কের ছাপ রয়েছে দোলের উৎসবে, আজকে হোলির উৎসবে, হোলির মরশুমে, রঙের উৎসবে এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। ভাস্বতী, একদমই, এবং এখনো পর্যন্ত পুলিশ যেমনটা জানা যাচ্ছে যে একজনকে আটক করা হয়েছে। অবশ্যই বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ, নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন আরজিকর থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। যে ছেলেটার গায়ে হাত দেয় তখন পাড়ার সিনিয়র ছেলেগুলো, দাদাগুলো সবাই ঝামেলাটা ছাড়িয়ে